নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ থেকে শুরু হচ্ছে একটি নতুন ধারাবাহিক। গল্পের নাম ঝাউবনের নীল সুটকেসের রহস্য। গরমের ছুটি পড়ে গেছে। ক্লাস 3 এর ছাত্র পিকলু ঠিক করেছে গরমের ছুটিতে সে দীঘা যাবে। প্রতি বছরই মামাবাড়ি যায়, কিন্তু এবছর মামাবাড়ি সে যাবে না। তাই সে তার বাবা মাকে আগে থেকেই বলে রেখেছে যে সে দীঘায় যাবে। তার বাবা মা রাজিও হয়েছে। তার দিদি ক্লাস 5 এর ছাত্রী পিউ, আবার পিগলুর খুব কাছের একটি বন্ধু জোজো। একসাথে স্কুলে টিউশনি সবসময়তেই তারা হরিহর আড্ডা। সেও বলে রেখেছে তারাও নাকি দীঘা যাবে পিগলুদের সাথে। পিগলুর বাবা মা দুজনেই রেল কর্মচারী, তাই টিকিটের কোনো অসুবিধা নেই। আবার পিগলুর বাবার বন্ধু জোজোর বাবা, পিগলুর বাবা তাপসবাবু ও মা পিয়ালি দেবী, জোজোর বাবা পিন্টুবাবু ও মা সোনালী দেবী। সোনালী দেবী গৃহবধূ। পিগলু তার দিদি পিউ দুজনেই তার ঠাম্মার কাছে ছোটবেলা থেকে বড় হয়েছে, কারণ তার মা যেহেতু সরকারি চাকুরিজীবী। তাদের ছুটি পড়া 3 দিন পর তারা ঠিক করলো দীঘার কোন হোটেলে যাবে, কোথায় থাকবে সেগুলো আগে থেকেই ব্যবস্থা ছিল। কিন্তু 3 দিন আগেই তারা ঠিক করলো তাদের সাথে তাদের ওই এক পিসিমণি, মুক্তি পিসি, সে ছোটোবেলা থেকেই পিকলু আর তার দিদিকে মানুষ করেছে, সেও নাকি যাবে। তো অগত্যা আরও আরেকজন সদস্য বাড়ল। অগত্যা যাওয়ার দিন পিকলু, পিকলুর মা, পিকলুর বাবা, দিদি, জোজোর বাবা মা, মুক্তি মাসি সবাই মিলে তারা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিল। ঠাম্মিকে বলেছিল যেতে, কিন্তু ঠাম্মি বলল, আমি কি করে যাব দিদি ভাই, আমার তো রাধা মাধবের পুজো করতে হবে, তাকে তো আর উপসে রাখতে পারি নে। তোমরা যাও, সবাই ঘুরে এসো, সাবধানে যেও তোমরা। পিকলু, তার দিদি পিউ এবং বন্ধু জোজো, এই 3জন পরিবার মিলে যখন দীঘার সমুদ্র সৈকতে পৌঁছালো তখন পরিবেশটা বেশ জমজমাট। দুই পরিবারে ব্যস্ত, বাবা মায়েরা তখন সমুদ্রের হাওয়া উপভোগ করতে ব্যস্ত, এবং তাদের এই 3 খুদে গোয়েন্দা তাদের হোটেলের করিডোরে রহস্যময় চোরকে ধরার ছক কষছে। তাহলে গোড়া থেকেই বলি, দীঘার ওল্ড হোটেল, নাম লাজবন্তী হোটেল। সেখানের ম্যানেজার ছগন সিং ছিল পিগলুর বাবার খুব পরিচিত বন্ধু, তাই আগে থেকে ছগন সিংয়ের হোটেলটাই নিযুক্ত করা হয়েছিল ওদের থাকার জন্য। ওরা আসতেই ছগন সিং বলল, আপনারা এসেছেন ভাবিজি, ভাইজান, আমার যে কি ভালো লাগছে। আসলে ছগন সিং উড়িষ্যার মানুষ। উড়িষ্যায় ছগন সিংয়ের মামা বাড়ি, বাড়ি আসলে ওই পাঞ্জাব সাইডে, কিন্তু এখানে একটি হোটেল খুলেছে। সেই হোটেলটি ধীরে ধীরে আরও বড় হতে শুরু করেছে। ছগন সিং মানুষটি খুব ভালো, ব্যবহারও খুব ভালো। সন্ধেবেলা পিকলুর বাবা মা সকলে মিলে আড্ডা দিচ্ছে, সেই সময় একজন কেয়ারটেকার বাড়িতে এলো। একটি বাচ্চা কেয়ারটেকার, প্রায় 20 বছর বয়স তার, সে এখানে যোগদান করেছে। রাত্রেবেলা বনমুরগির ঝোল আর ভাত হচ্ছে, তাই বললুম তাড়াতাড়ি যেন একটু পৌঁছে দেয়। ওইখানে দেখুন ছেলে মেয়েরা কি সুন্দর হাসছে আর খেলছে, মজা করছে। যে একজন ভদ্রলোক ছিল, তার ব্যাগ নিয়ে একটি চোর চলে গেছে। তার নীল রঙের একটি সুটকেস ছিল, সে একটু অন্যমনস্ক হয়ে রিসেপশনে কথা বলছিল, সেই সময় নাকি চলে গেছে। ভদ্রলোক খুব কাঁদছে, খুব ভেঙে পড়েছে, তার শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে। ওকে দেখলেন, ওকে কেমন দেখলেন ম্যাডাম? ও এখন ঠিক আছে ওই ভদ্রলোকটি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আগের থেকে উনি একটু ভালো আছেন, একটু স্টেবিল আছেন, তবে একটু সময় লাগবে। উনি তো আসলে মানসিক একটা শক পেয়েছেন, চিন্তার কোনো কারণ নেই, আমরা ওষুধ দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর কমে যাবে। একটা লোক ছিল সেরকম, দাদু ব্যাগ নিয়ে চলে গেল। বল। এখন কি হবে?
লোকটাকে আমরা ঠিক খুঁজে বার করব, তারপর লোকটাকে শাস্তি দিতে হবে। আবার চাই, ঠিক ঠিক।